নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আবারও একটা হেলদি রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি, যেটা সম্পূর্ণ বিনা তেলে আমি তৈরি করেছি। তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই নিয়েছি 1 কাপ সুজি। সুজিটা আমি সরু দানার নিয়েছি, আপনারা মোটা দানার নিলে একটু মিক্সিতে গুঁড়ো করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণ আর সুজিটাকে আমি চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। টক দই সুজির সঙ্গে আমি প্রথমে ভালো করে মিশিয়ে নেব, তারপরে আমি জল দেব। আগে জলের ব্যবহার করব না, জলটা বেশি দেওয়া যাবে না। এবার আমি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ জল নিয়েছি। নিয়ে আমি অল্প অল্প করে দিয়ে সুজিটাকে মেখে নেব। সুজিটা ভিজতে যতটা জল লাগে ততটাই আমি ব্যবহার করব। দেখুন, আবারও একটু জল দিয়ে দিলাম। এবার সুজিটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। প্রথমে যতটা জল লাগবে ততটা আমি ব্যবহার করব, তার বেশি দেব না। দেখুন, সুজিটা ভিজে গেছে, আমার 1 কাপ থেকে এতটা জল বেঁচে গেছে, এটা আমি রেখে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে সুজির সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এই সুজিটাকে আমি রেস্টে রেখে দেব। এবার ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিট এটা রেস্টে রেখে দিলাম। এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ রিফাইন তেল। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরেটা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব আদা কুচি। 1/2 চামচ মতো আদা কুচি আমি দিয়েছি। এবার দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা আর আদাটা একটু ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটা পেঁয়াজ নিয়েছি, আপনারা বেশিও নিতে পারেন, আবার এটা পেঁয়াজ ছাড়াও করা যেতে পারে। দেখুন, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়েও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ ক্যাপসিকামটা নরম হতে একটু টাইম লাগে। এবার দিয়ে দিচ্ছি গাজরটা আমি গ্রেট করে নিয়েছি, গাজরটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেব লবণ দিলে সবজিগুলো তাড়াতাড়ি সফট হয়ে যাবে। 1/2 চামচ লবণ আমি এখানে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে সবজিটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এবার দিয়ে দেব টমেটো। 1/2 টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম, সেই টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়েও আমি সব কিছুর সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেব, তাহলে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন, সবজিটা নরম হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। আপনারা এখানে আমচুর পাউডার ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এখানে আলুও দেওয়া যেতে পারে, কিন্তু আমি আলুর ব্যবহার করিনি। যারা আলু খেতে ভালোবাসেন না তারা আলু ছাড়াও এই রেসিপিটি এভাবে বানিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিলাম 1 চামচ বেসনটা দিয়েছি আমি বাইন্ডিংয়ের জন্য, তাহলে বাইন্ডিংটা ঠিকঠাক হবে। দেখুন, এটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এটা নামিয়ে ঠান্ডা হতে দেব। ওইদিকে আমি দেখে নেব যে ব্যাটারটা কেমন হয়েছে। দেখুন, ঢাকনা তুলে নিলাম, সুজিটা একদম ভিজে গেছে। এবার আমি এটা মিক্সি গ্রাইন্ডারের ভেতরে নিয়ে পেস্ট করে নেব। সুজিটা মিক্সি গ্রাইন্ডারের ভেতরে সব নিয়ে নিলাম। এবার বাটিতে যা লেগে আছে এখানে 2 চামচ জল আমি দিয়ে এর ভেতরে দিয়ে দিলাম। বন্ধুরা, তাহলে আমার 1 কাপ জলই ব্যবহার করা হলো। দেখুন, পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নেব। বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা দেখুন, এরকম ঘন ব্যাটার তৈরি করতে হবে, তাহলে রেসিপিটি একদম সুন্দর হবে। এবার আমি নিয়েছি এখানে 5টা বাটিগুলোতে আমি প্রথমে একটু তেল ব্রাশ করে নেব। বাটিগুলোতে অবশ্যই তেল লাগাতে হবে, না হলে কিন্তু সুজির নাস্তাগুলো উঠতে চাইবে না, বাটিতে লেগে যাবে, তাই তেল অবশ্যই ব্রাশ করে নিতে হবে। এবার এই ব্যাটারের ভেতরে দিয়ে দিচ্ছি আমি 1/4 চামচ বেকিং সোডা। দিয়ে বেকিং সোডাটা ভালোভাবে সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখান থেকে 1 হাতা করে ব্যাটার নিয়ে আমি বাটিগুলোর ভেতরে দিয়ে দেব। প্রথমে আমি অল্প অল্প করে দেব।
সব কটা বাটিতে আমি অল্প অল্প দিয়ে দিয়েছি। এবার যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা টিকিয়া শেপে গড়ে রেখেছি, এগুলো অল্প অল্প করে আমি বাটিতে দিয়ে দিচ্ছি। একটা করে টিকিয়া সব বাটিতে আমি ওপরে ওপরে দিয়ে দিলাম, বেশি চেপে দেওয়া যাবে না। এবার যে ব্যাটারটুকু বেঁচে আছে তার ভেতরে আমি অল্প একটু ইনো দিয়ে দিচ্ছি। ইনো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। ইনোটা সম্পূর্ণ মিশে গেছে। এবার আমি আবারও এক হাতা করে ব্যাটার দিয়ে টিকিয়াগুলোকে ঢেকে দিচ্ছি। এইভাবে সব বাটিতেই আমি দিয়ে দেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। দেখুন সব কটা বাটিতেই আমি ব্যাটার দিয়ে দিয়েছি। এবার এটা ভাপিয়ে নেব। তার জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে। এর উপরে ঝাঁঝরি থালাতে করে আমি বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। ঢাকনা চাপা দিয়ে এটা আমি 12 মিনিট ভাপিয়ে নিচ্ছি। 12 মিনিট হয়ে গেছে। দেখুন এটা একদম ফুলে উঠেছে, এগুলো সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি একে একে বাটিগুলোকে নামিয়ে নিচ্ছি। বাটিগুলো নামিয়ে প্রথমে ঠান্ডা করে নিতে হবে, তারপরে বাটির থেকে এগুলো তুলে নিতে হবে। দেখুন সব বাটি আমি নামিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে। বন্ধুরা, এইভাবে একটু পাশগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপরে একটা থালার উপর রেখে একটু ট্যাপ করলেই উঠে আসবে, বা আপনারা যে কোনো চামচ বা চাকু দিয়ে চারি সাইডটা ছাড়িয়ে নিতে পারেন। দেখুন কতটা জালিদার আর কতটা সফট হয়েছে। দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সফট হয়েছে। এটা তুলে নিয়েছি। এবার আমি এই কাচের বাটিরটা তুলে দেখাচ্ছি। দেখুন এটাও খুবই সহজে উঠে আসবে। দেখুন এটাও তোলা হয়ে গেল। এটাও কত সুন্দর হয়েছে। এভাবে সবকটা আমি তুলে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটি বানানো খুবই সহজ আর খুবই হেলদি। এখানে কোনো তেলের ব্যবহার করিনি। এবার আমি একটু সুন্দর করে গার্নিশিং করে দিচ্ছি। বন্ধুরা, খাবার দেখতে সুন্দর হলে খাওয়ার ইচ্ছাটা ততই বেড়ে যায়, তাই আমি গার্নিশিং করে দিলাম। দেখতেও সুন্দর হয়ে গেল। আপনারা সসের সঙ্গে এইভাবে খেয়ে দেখুন। বন্ধুরা, যে কেউ এই খাবারটা খেতে পারেন, কারণ এখানে তেলের ব্যবহার নেই। আর সুজি নাস্তা সবাই খেতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা জালিদার। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।